फ्रेंड्स गुड मर्निंग प्रत्येक आबार एक नतून भिडियोते स्वागत जानाई। तो पिजी एडमिशन 2022-23 যে প্রসেস আমরা দেখছি অলমোস্ট শেষের পথে। এর মধ্যেও কিন্তু আমাদের অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এখনো চান্স পেয়ে ওঠেনি। প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি তাদের যাতে কোনো না কোনো একটা জায়গাতে চান্স হয়ে যায়, কেননা ফিউচারটা বড়ই জটিল। এই জটিল ফিউচারে নিজেদেরকে যদি আমরা ঠিকঠাকভাবে পরিচালিত করতে চাই তাহলে আমাদের কোনো সুযোগ মিস করলে চলবে না। আর ঠিক এ কারণেই আমি একের পর এক ইউনিভার্সিটির তথ্যগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে চলে আসছি। যে ইউনিভার্সিটিগুলোতে অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে স্পট কাউন্সেলিংয়ের তথ্যগুলো আমি দিচ্ছি বলে তারা জানতে পারছে, এবং সেই স্পট কাউন্সেলিংয়ে যারা যাচ্ছে অলমোস্ট প্রায় বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু চান্স পেয়ে যাচ্ছে যাদের যোগ্যতা রয়েছে। তো আজকের এই ভিডিওতে নিয়ে চলে এলাম আরও একটি স্পট কাউন্সেলিংয়ের আপডেট, যেটা আজকে তার লাস্ট ডেট। এবং এর পাশাপাশি যারা ডিস্টেন্সে অ্যাডমিশন নিচ্ছ রবীন্দ্রভারতী বা বর্ধমান ইউনিভার্সিটি, তোমাদের বিভিন্ন প্রশ্ন যে এবার এই যে অ্যাডমিশনটা আমরা কমপ্লিট করছি পেমেন্ট করার পর আমাদের ভেরিফিকেশান কবে হবে, তো সেই তথ্যটা আজকে এই ভিডিওতে আমি শেয়ার করতে চলে এলাম। যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। ভর্তি সংক্রান্ত বিষয় A to Z তথ্য প্রথম থেকে শেষ পর্যন্ত পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকো। প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলো না, এবং লাইক মাস্ট, কেননা তোমাদের লাইক তোমাদের কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি উৎসাহিত করে। তো চলো আর কথা না বাড়িয়ে অন স্ক্রিন আমরা দেখে নিই যে কোন কোন ইউনিভার্সিটির এই মুহূর্তে উইলিংনেস এবং ডিস্টেন্সের ভেরিফিকেশান বা কী কী তথ্য রয়েছে। আমরা প্রথমে আসি রেগুলার অ্যাডমিশন। তো রেগুলার অ্যাডমিশনের জন্য আমরা অলমোস্ট জানি যে বিভিন্ন ডকুমেন্টস ভেরিফিকেশান বা বিভিন্ন যে শিডিউল সেগুলো কিন্তু চলছিল। এবার চলে এসে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পক্ষ থেকে উইলিংনেস ফর্ম ফিল আপের নোটিফিকেশান। যারা এখনও পর্যন্ত উইলিংনেস ফর্ম ফিল আপ করোনি অবশ্যই করে নাও। দেখো এখানে ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এবং পিজির ক্ষেত্রে চলে এসছে নোটিফিকেশান 19 তারিখ থেকে দুপুর 12টা থেকে। এখানে রয়েছে 21/12/2022 দুপুর 12টা পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপ চলবে। তারপর কিন্তু আর ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে না, অর্থাৎ আর মাত্র কয়েকটা ঘন্টা। তো দেখো এখানে এই যে স্পট কাউন্সেলিং বা অ্যাডমিশান যেটা শুরু হবে সেটা 28, 29, 30 নভেম্বর, অর্থাৎ এই উইলিংনেসের পর তোমাদের এখানে কিন্তু 28, 29, 30 যেতে হবে রাজা রামমোহনপুর ক্যাম্পাস, যেটা মেন ক্যাম্পাস রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির। সেখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু করতে হবে এখানে সমস্ত যে উইলিংনেস ফর্ম ফিল আপ। দেখো এখানে তোমরা আসছো, এসে দেখো জাস্ট এই যে লগ ইন বলে অপশানটা তোমরা পেয়ে যাচ্ছ, এইখানে উইলিংনেসের জন্য তোমাদের ফর্ম ফিল আপের জন্য আবেদন করতে হবে এইখানে জাস্ট লগ ইন করে। তো যারা নর্থ বেঙ্গলে এখনও পর্যন্ত অ্যাডমিশন নিতে পারোনি, ওয়েট লিস্টে রয়েছে, তারা অবশ্যই এখানে ট্রাই করতে পারো, কোনো প্রবলেম কিন্তু তোমাদের হবে না। এবার আমি তোমাদের জন্য নিয়ে চলে আসছি বর্ধমান ইউনিভার্সিটি। বর্ধমান ইউনিভার্সিটির প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা ক্রমাগত আমাকে কিন্তু বারবার মেসেজ করছো যে দাদা ভেরিফিকেশান কবে হবে। দেখো এখানে কলেজ ওয়াইজ কিন্তু ভেরিফিকেশান আসছে বর্ধমান ইউনিভার্সিটির। তারকেশ্বর ডিগ্রি কলেজে যেমন বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজটি রয়েছে, সেখানে ভেরিফিকেশানের কিন্তু একটা নির্দিষ্ট ডেট দেওয়া রয়েছে। আমরা যেটা 19/11-তে দেখতে পেয়েছিলাম, দেখো 18/11-তে কী বলা হচ্ছে, বর্ধমান ইউনিভার্সিটি পিজি ডিস্টেন্স মোডে যারা ভর্তি হয়েছে বাংলা বা এই সাবজেক্টগুলোতে তাদের অরিজিনাল ভেরিফিকেশানের তারিখ কিন্তু নির্দিষ্ট করা হয়েছে, এবং এই তারিখ অনুযায়ী কী করতে হবে, অরিজিনাল এবং ফটোকপি, অর্থাৎ যা আমরা দেখেছি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ডকুমেন্টস আমাদেরকে নিয়ে যেতে হবে। এই যে তারিখ বুধবার, বৃহস্পতিবার, সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার, এই যে টাইম দেওয়া রয়েছে 11টা থেকে 3টে পর্যন্ত, এবং সাবজেক্ট ওয়াইজ বলা রয়েছে। এই জায়গাগুলোতে গিয়ে কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে যারা ভর্তি হয়েছে তাদের সেখানে গিয়ে ভেরিফিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট, রিসিপ্ট, অনলাইন পেমেন্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, তারপরে যারা পিজি অলরেডি করেছো আবার নতুন কোনো কোর্সে ভর্তি হচ্ছে তাদের মার্কশিট, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যারা বর্ধমানের স্টুডেন্টস তাদের জন্য, যারা বর্ধমানের স্টুডেন্ট না তাদের জন্য তাদের নিজস্ব ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র বা ওবিসি, এসসি, এসটি বা পিডব্লিউডি এবং আধার কার্ড, এই জিনিসগুলো নিয়ে কিন্তু যেতে হবে। কি বলা হচ্ছে, অ্যাডমিশন উইল বি কনফার্ম আফটার দ্য ভেরিফিকেশানের পর কিন্তু এটা কনফার্ম হবে। যে কোনো বিজ্ঞপ্তির জন্য বর্ধমান ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে ফলো করতে বলা হচ্ছে। এটা গেল তারকেশ্বর ডিগ্রি কলেজ। নেক্সট আমরা দেখছি, দেখো শ্যামাপ্রসাদ কলেজ কলকাতা যেটা, সেখানে এটা কিন্তু বলা হয়েছে যে ভেরিফিকেশান কিন্তু হবে শ্যামাপ্রসাদ কলেজে। তো ভেরিফিকেশানের যে নোটিশ বা ডেট সেটা আমরা একটুখানি চেক করে দেখে নেব শ্যামাপ্রসাদ কলেজে কবে হচ্ছে। প্রথমত শ্যামাপ্রসাদ কলেজে ভেরিফিকেশান অফ MA যেটা বলা হচ্ছে
এটা 26 এবং 27 নভেম্বর কিন্তু এটা করতে হবে। যারা মিস করবে তাদের কিন্তু ভেরিফিকেশান না হলে অ্যাডমিশান বাতিল হয়ে যাবে। তো দেখো এখানে সেই সেম জিনিসগুলো নিয়ে যেতে কিন্তু তোমাদের বলা হচ্ছে, ঠিক আছে। আশা করছি এখান থেকে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার সাবজেক্ট ওয়াইজ দেখো, ফিলোসফি, সংস্কৃত, বাংলা, ইংলিশ, হিস্ট্রি দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত, 2:30 থেকে 4টে 4:30 পর্যন্ত সাবজেক্ট ওয়াইজ এখানে দেওয়া রয়েছে। তো এইভাবে পুরো যে বিষয় সেটা কমপ্লিট করতে হচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু করতে হবে ভেরিফিকেশান। তারপর আসে শিডিউল অফ অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশান, সেমিস্টার 1 কম্পিউটার সায়েন্স। তো এটা যেহেতু বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে রয়েছে, তো দেখে নেব একটুখানি মেন ক্যাম্পাসের কি হাল হকিকত, এবং যে যে কলেজের এখনও আসেনি তারা অবশ্যই নিজের নিজের কলেজের সাথে যোগাযোগ করো। ইনস্ট্রাকশন টু রিগার্ডিং ডকুমেন্ট সাবমিশন অফ এলিজিবল ক্যান্ডিডেটস, অর্থাৎ প্রফেশনাল অ্যাডমিশন যারা নিয়েছিলে তোমরা এমএসসি ইন কম্পিউটার সায়েন্সে, তাদের এলিজিবল ক্যান্ডিডেট যারা পেমেন্ট করে দিয়েছে অলরেডি, system generated email payment semester 1 fees to complete the payment of for semester 1 admission through online they have to pay login there, অর্থাৎ এখানে লগ ইন করে তোমাদেরকে কিন্তু বলতে হচ্ছে এই যে ফর্ম ফিল আপটা সেটা কমপ্লিট করে। দেখো এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে জায়গা সেটা বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আদার ডকুমেন্টস ফর প্রফেশনাল অ্যাডমিশন, যেটা 25/11 থেকে 26/11, ঠিক আছে। সাবমিট কিন্তু এটা করতে হবে, পুরো যে বিষয়টা রয়েছে সেটা। তারপরে দেখো এখানে তোমাদের যে বাদবাকি যেগুলো রয়েছে, দেখো অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশান শিডিউল, ঠিক আছে। এখানে শিডিউল অনুযায়ী অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশান স্টুডেন্টস অফ আদার স্টাডি সেন্টার্স উইল বি কমপ্লিটেড বিটুইন 21/11 থেকে 27/11 মধ্যে পুরোটাই কিন্তু কমপ্লিট করতে বলা হচ্ছে। এবং রিগার্ডিং ফিস পেমেন্ট অফ MA Part 1 2022 ক্যান্ডিডেটস হু হ্যাভ ফিল্ড আপ দ্য MA বেঙ্গলি, সংস্কৃত থেকে শুরু করে তাদেরকে বলা হচ্ছে এখনও পর্যন্ত কি বলা হচ্ছে, বাংলা, সংস্কৃত, ফিলোসফি, হিস্ট্রি, তাদের 15/11 পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেছে তাদের এখনও পর্যন্ত যারা পেমেন্ট করেনি তাদের 22/11 মধ্যে পেমেন্ট করতে বলা হচ্ছে, ঠিক আছে। এবং এরপর আর কিন্তু পারবে না ফর্ম ফিল আপ করতে। শিডিউল অফ অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান কাউন্সেলিং, কম্পিউটার সায়েন্সের যে কাউন্সেলিং, এই পুরো যে বিষয় সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে ইনস্ট্রাকশন অফ পিজি অ্যাডমিশান 2022-23। তো এখানে এবার বাদবাকি যে প্রসেস সেগুলো 1 by 1 আমাদের কিন্তু দেখে নিতে হবে। তারপর দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিটেল নোটিফিকেশান যেটা, সেটা একটুখানি আমাদেরকে দেখে নিতে হবে যে কী বলা হচ্ছে ইউনিভার্সিটির পক্ষ থেকে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকেই কিন্তু করতে হবে। দেখো প্রথমত কি বলা হচ্ছে, শিডিউল অফ অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান সাবমিশন অফ দ্য অ্যাডমিশন ফর্মস অ্যালং উইথ পার্ট 1, অর্থাৎ দ্য শিডিউল ফর স্টুডেন্টস অফ বর্ধমান সেন্টার, অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস রয়েছে সেই জায়গাতে কিন্তু এইরকম টাইমিং দেওয়া রয়েছে। অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশান অফ আদার সেন্টার উইল বি কমপ্লিটেড, অর্থাৎ আদার সেন্টারদের জন্য 21 থেকে 27 হবে, এবং বর্ধমান সেন্টার অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস যেটা, সেখানে কিন্তু বাংলাতে 21, 22, 23, 24 থাকছে। সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু এখানে ভেরিফিকেশান চলবে, তোমরা একটু সিরিয়াল নাম্বারটা দেখে নিচ্ছ। এবং ভেরিফিকেশানের সময় এই জিনিসগুলো তোমাদের লাগবে, অ্যাপ্লিকেশান ফর্ম, রিসিপ্ট অফ অনলাইন পেমেন্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তারপরে ইউজি এক্সামিনেশনের মার্কশিটগুলো লাগছে, পিজি এক্সামিনেশনের মার্কশিট যাদের রয়েছে, বিইউ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যারা বিইউর ক্যান্ডিডেট, যারা কাস্ট সার্টিফিকেট আছে বা আধার কার্ড আছে তাদের জন্য এইগুলো কিন্তু লাগবে। এবং 30 নভেম্বরের মধ্যেই কিন্তু পুরো বিষয়টা কমপ্লিট করতে হবে। ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন অন আদার গ্রাউন্ডস, ক্যান্ডিডেটস দেমসেলফ মে হাউএভার চুজ টু ডিসকন্টিনিউ দেয়ার স্টাডিজ অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। এখানে বলা হচ্ছে যে কোনো ক্যান্ডিডেট যে কোনো টাইমে অ্যাডমিশন ক্যান্সেল করতে পারে, এবং ইউজিসি রুলস অনুযায়ী ইউনিভার্সিটি কিন্তু তাদের যে গ্রান্ট বা প্রেয়ার থাকবে বা রিফান্ড ইস্যুতে কোনো রকম হস্তক্ষেপ করবে না, তারা কিন্তু সেই অনুযায়ী পাবে। অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখের মধ্যে 1000 কিন্তু প্রসেসিং ফি কেটে নিয়ে বাদবাকি টাকা রিফান্ড করা হবে, সেটা বলা হচ্ছে। অল অ্যাডমিশন আর প্রভিশনাল, অর্থাৎ কি বলা হচ্ছে, অ্যাডমিশন অফ এনি স্টুডেন্ট মে বি ক্যান্সেলড বাই দ্য ইউনিভার্সিটি উইদাউট রিফান্ড অফ দ্য কোর্স ফি ডিপোজিটেড অ্যাট এনি স্টেজ আফটার ভেরিফিকেশন অন এনি আদার গ্রাউন্ডস মেনশন বিলো। অর্থাৎ যদি কেউ ভুলভাল তথ্য দিয়ে থাকে, বেসিক এলিজিবিলিটি যদি কারণ না থাকে, কোনো রকম ফলস ইনফরমেশন যদি থাকে, তাহলে কিন্তু কোনো রকম রিফান্ড পাওয়া যাবে না। ইউনিভার্সিটি তার যে অ্যাডমিশন সেটা কিন্তু বাতিল করে দেবে। মাইগ্রেশন অ্যান্ড রেজিস্ট্রেশন অফ দ্য স্টুডেন্টস ফ্রম আদার ইউনিভার্সিটি, কী বলা হচ্ছে, অর্থাৎ এখানে একটা জিনিস বলা হচ্ছে যে 28/2/2023 মধ্যে
বা এই টাইমে কিন্তু রেজিস্ট্রেশন হবে, তার আগে আদার ইউনিভার্সিটির স্টুডেন্টসদের কিন্তু মাইগ্রেশন দিতে হবে এবং সমস্ত যে বিষয় সেগুলো কিন্তু করতে হবে। সেই রেজিস্ট্রেশনের সময় কী কী লাগবে, অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট, ফটোকপি লাগবে, অর্থাৎ প্রত্যেকটা যে সাবজেক্টের ফটোকপি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যা 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 প্রত্যেকটা ক্লাসের যে জায়গাগুলো রয়েছে, ফটোকপি থেকে শুরু করে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু লাগবে রেজিস্ট্রেশনের সময়, সেটা এখানে বলা হচ্ছে, এবং 200 টাকা কিন্তু রিকুইজিট ফিজ লাগবে। রেস্টোরেশন অফ নাম্বার অফ ফর্মার স্টুডেন্টস, বিইউ স্টুডেন্টস, অর্থাৎ যারা বিইউ এর স্টুডেন্টস রয়েছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন, যেটা আগে রেজিস্ট্রেশন সেটাকে রিস্টোর করতে হবে 28/2/2023 জন্য। 28/2/2023, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2023 গিয়ে নেক্সট ইয়ারে গিয়ে কিন্তু সেই রেজিস্ট্রেশনটাকে পুনরুদ্ধার করতে হবে, কেননা তারা অলরেডি ইউনিভার্সিটি স্টুডেন্টস রয়েছে, সুতরাং তাদের রেজিস্ট্রেশনটা রিনিউ হবে। অ্যাডমিশন অফ MA পার্ট 2 কোর্সেসের কথাও কিন্তু এখানে বিষয়টা উল্লেখ করা রয়েছে। তো এই ছিল পুরো যে ম্যাটার সেটা। আপাতত এই পর্যন্ত রইল ভিডিওটি। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।